জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে কাল কিয়ামতের ময়দানে। জান্নাতি মানুষগুলোর কোনো আফসোস থাকবে? কথা বলেন, আল্লাহ যে নিয়ামত দিবেন কোনো আফসোস থাকবে? আল্লাহ তাআলা যখন অবারিত অফুরন্ত নিয়ামতের ভান্ডার, জান্নাতের অনিন্দ সুন্দর সেই নিয়ামতের দরজা যখন বান্দার জন্য উন্মুক্ত করে দেবে, বান্দা যখন দরজার ভেতর দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, এই এক বিশাল বিশ্ব, বিশাল এক জান্নাত যার শুরু আছে তার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে একটা বৃক্ষ থাকবে, একটা বৃক্ষের ছায়া একটা দুরন্ত ঘোড়া অতিক্রম করতে সময় লাগবে 70 বছর। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে একটা বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা ঘোড়া সময় নেবে এত বছরের পর বছর। এত বিশাল জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দেবেন। একটা একেবারে আপনা জান্নাতি মানুষের জান্নাতের পরিমাণ কত হবে? 10টা দুনিয়া হবে। একটা সাধারণ একেবারে সর্বশেষ যে জান্নাতে যাবে তার। আর যারা আগে আগে যাবে তাদের তো কোনো কথাই নেই। কত বড় হবে সেটা আল্লাহই ভালো জানেন। সেই জান্নাতের নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দা এই যে নাজ নিয়ামত তোমাকে দিলাম, নাজ নিয়ামত পেয়ে কি তুমি খুশি? তোমার কোনো আফসোস কি আছে? আল্লাহর জান্নাতি বান্দারা বলবে, না গো আল্লাহ, আপনি যা নিয়ামত দিয়েছেন এ তো কল্পনাও করা যায় না, এ তো কোনো চোখ দেখেনি, কোনো মস্তিষ্ক চিন্তা করতে কোনোদিন পারেনি, এত নিয়ামত আপনি দিয়েছেন। তবে আল্লাহ গো, আমাদের একটা আফসোস আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি মানুষেরা জান্নাতে কোনো আফসোস করবে না, একটা আফসোস করবে। কয়টা? জানা দরকার জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষের হৃদয়ের ভিতরে, মনের ভিতরে একটা আফসোস থাকবে। সেটা কি? সেটা তো আল্লাহ দেখা দিবেন, তারপরে তারা একটা আফসোস করবে। আল্লাহ তো এই নিয়ামত দিবেন, কিন্তু আল্লাহকে দেখার নিয়ামত জান্নাতীরা পেয়ে যাবে, দিদারে ইলাহি এটাও পাবে। তারপরেও জান্নাতীরা একটা ব্যাপারে তারা আফসোস করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটি বলেছেন, বিখ্যাত হাদিস মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হায়সামি উল্লেখ করেছেন তার হাদিসের কিতাবের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাম ইয়াতাহাসসার আহাদুল জান্নাহ, জান্নাতীরা তারা কি করবে? আফসোস করবে ইল্লা আলা সাআতিন, সেই সময়গুলোর ব্যাপারে। লাম ইয়াতাহাসসার আহাদুল জান্নাহ ইল্লা আলা সাআতিন, জান্নাতি মানুষেরা সেই সময়গুলোর ব্যাপারে আফসোস করবে যেই সময়গুলো তারা দুনিয়াতে কাটিয়ে গিয়েছে। কোন সময়? মাররাত বিহিম, যেই সময়গুলো তারা কাটিয়েছে কিন্তু লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা, যেই সময়গুলোতে তারা আল্লাহর জিকির করে নাই, যেই সময়গুলো আল্লাহর জিকির থেকে তারা মুক্ত ছিল, যেই সময়গুলোতে তারা আল্লাহর জিকির থেকে গাফিল ছিল, এই সময়গুলোর ব্যাপারে জান্নাতি মানুষেরা আল্লাহর জান্নাতের হাজার নিয়ামত পাওয়ার পরেও তারা আল্লাহর কাছে আফসোস করবে, আগো মাওলা, কেন আমরা দুনিয়াতে সেই সময়গুলো অতিবাহিত করেছি যেই সময়গুলোতে আমরা তোমার জিকিরে আমরা রত ছিলাম না, তোমার জিকির আমরা করি নাই। জোরে করুন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে কোন সময় অপচয় করা যাবে না। এই সময় অপচয় করবার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরেও আপনার আমার ভিতরে আফসোস থেকে যাবে। সুবহান।